আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চারা যখন সকালে নাস্তা না খাবে কি করে তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো যায়। এই যে আমার রাজকুমার আজকে বলতেছে সে নাস্তা খাবে না, সে স্কুল থেকে আসছে চিপস নিয়ে। আজকে সে আর বেলপুরি আনে নাই, চিপস নিয়ে আসছে। তো বলছি নাস্তা খাও, খাবে না, চিপস খাবে। তা আমি বলছি ঠিক আছে, আসো তোমাকে আমি চিপসই খাওয়াবো। এই যে চিপসের ভিতরে আমি কিছুটা পুর ভরে দিচ্ছি, তাহলে কি হবে, আমার রাজকুমার বেলপুরি স্বাদও পাবে। আর এই যে পুরটা আমি কি সুন্দর করে এখন আস্তে আস্তে করে আমার রাজকন্যা ভরতেছে, অনেক সুন্দর আলতো হাতে আদর ভালোবাসা নিয়ে সে ভরতেছে, তার ছোট ভাই খাবে। এটা হচ্ছে পটেটো চিপস। আপনাদের বাচ্চারা যারা সকালের নাস্তা না খায় বা বিকেলবেলাও এটা দিতে পারেন। চিপসও খাওয়া হলো, তার পেটও ভরে গেল। আমার রাজকুমার তার একবার এক এক রকম তার বায়নার শেষ নাই। সেজন্য আপনাদেরকে আমি এক এক রকম এক এক দিন এক একটা আইটেম করে দেখাচ্ছি। এই যে আমার রাজকুমার খেতে বসছে, মাশাআল্লাহ বিসমিল্লাতেই একদম বেলপুরির মতন মুখে ঢুকে এদিক ওদিক নেড়ে চেড়ে মাশাআল্লাহ কি সুন্দর করে খাচ্ছে। সবাই কমেন্টে জানাবেন। এই যে আমি চিপসের ভিতর পুরটা ভরে দিলাম, এটা কিসের পুর। তারপর আমার রাজকুমার খাচ্ছে, আমি আবার ওদিকে চুলায় কড়াই বসাই দিলাম। কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিব তেল। আমার রাজকুমার এখন মনের সুখে ওটা খাচ্ছে। এখন কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিব তেল। তেলটা অল্প পরিমাণে দিব। আমি রাজকুমারকে বলেছি, আব্বু তুমি চিপস খাও, আমি তোমার জন্য একটা ডিম ভেজে নিয়ে আসি। না, সে ডিম ভাজা খাবে না। তো ঠিক আছে, আমি ডিম কুচি করে নিয়ে আসি। এইটা আবার আমার রাজকন্যা আমার রাজকুমার এইভাবে খেতে পছন্দ করে। এই যে এইভাবে করে নেড়ে চেড়ে ডিমটাকে এখন ভেঙে ফেলবো, এটা খাবে। আপনাদের যাদের এরকম ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে এরকম আমার মতো করে মন ভুলিয়ে ভুলিয়ে খাওয়াবেন, তাহলে বাচ্চার মনটাও খুশি রইলো আর মায়ের মনটাও ভরলো যে হ্যাঁ আমার বাচ্চা কিছু খেয়েছে, ওর পেটটা ভরা আছে, বাচ্চা পুষ্টিকর খাবারই পেয়েছে। সকালের নাস্তা এরকম যদি একটা ডিম হয়, এক প্যাকেট চিপসের সাথে আর কোনো বাড়তি খাবার হয়, তাহলে সে চিপসের স্বাদটাও সে নিল, ডিমের পুষ্টিও সে পেল। আমার ভিডিওটা কীরকম হয়েছে, আমার আইডিয়াটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।